আমি এই মোবাইলটা বার করি। দুইটা কথা বলি। প্রথম কথাটা হইল, ভক্তের উপরে ফাতোয়া চলে, আশেকের উপরে ফাতোয়া চলে না। নিঃসন্দেহে আমাদের রানু, আমাদের হাসপাতালের একজন আশেক। ভক্তের সেইটা আশেকের দরজা বড়। তা যদি না হইতো নবীজি তার গায়ের জামাটা দিতে বাধ্য হইত না। কারণ এটা চাওয়া ছিল মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান সকলেরই। কিন্তু উনি নিজের হাতে জামাটা খুইলা মাওলা আলী, হযরত ওমরকে দিয়ে বললে এই জামাটা তোমাদের জন্য না। যার থেকে আমার একটা তরিকা পাই, আশেকের তরিকা। এখনো যদি কোনো মানুষ হালে আল্লাহকে পাইতে চায়, এই আশেকের তরিকা ব্যতীত হালে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য ভক্তের উপরে ফাতোয়া চলে, আশেকের উপরে ফাতোয়া চলে না। বিষয়টা এমন, একটা মেয়ে ছেলে বিয়ে হয় যদিও, কিন্তু সত্যি যদি হৃদয়ে কাউরে জায়গা দিয়ে থাকে, তার উপরে কারো ফাতোয়া নেই। হ্যাঁ, সে হইল মনের মানুষ, মনেই থাকে। যদিও বাধ্যত কারোর সাথে সে চলছে, কিন্তু মনের মানুষ এটা বাধ্যবাধকতার বাহিরে। আমি শ্রদ্ধা জানাই, কথাগুলো মনে রাখার জন্য। একেবারে জীবনের প্রথম থেকেই প্রায় আমরা একসাথে। আর পাশাপাশি রামুর জন্য যে দোয়াটা করা হয়, আসলে রামু অত্যন্ত ভালো একজন মানুষ। অনেক ছোট থেকে করেছিলি, ভালো মানুষ। সকলের কাছে ওর জন্য দোয়া চাই, দোয়া করবেন ওর জন্য ভালো মানুষ হয়ে আমাদের মাঝে থাকে। পাশাপাশি রামুর একটা প্রশ্ন আছে, প্রত্যেকটা মানুষ আমরা পানির কাছে যাই পবিত্র হই, পানি পবিত্র হয় কিসে? অনেক লম্বা ঘটনা বলতে হবে, অত লম্বা ঘটনা না, ছোট করে বলবো। কথাটা একেবারে ক্লিয়ার, ফয়সালাটা সনাতন ধর্মের থেকে আসছে। পঞ্চ পাণ্ডব 5 ভাই, তারা পূর্ব পাপ মোচনের জন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণকে বলেছিল, আমাদের কি করলে পূর্বের পাপ, আমার বংশের পূর্ব পাপ মোচন হবে? তো মহাপ্রভু বলেছিল, ব্রাহ্মণ সেবা দিতে হবে। তোমাদের ব্রাহ্মণ সেবা যদি সম্পূর্ণ হয়, তাহলে আপনি স্বর্গে ঘন্টা বাজবে। আর স্বর্গে যদি ঘন্টা বাজে, তাহলে বুঝতে হবে তোমাদের সেবা সম্পূর্ণ হয়েছে আর তোমাদের পূর্ব পাপ মোচন হয়ে গেছে। শত ব্রাহ্মণ দাওয়াত করে সেবা দিয়েছিল, সেদিন স্বর্গে ঘন্টা বাজে নাই। এসে মহাপ্রভু দ্বারস্থ হয়ে বললেন, প্রভু আমরা শত ব্রাহ্মণ সেবা দিয়েছি, কিন্তু স্বর্গে ঘন্টা বাজছে না। প্রভু কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বলেছিল, কত দূর দূর থেকে তোমরা ব্রাহ্মণ ডাকলা, কিন্তু একেবারে এই নিকটে রবিদাস নামের একজন ব্রাহ্মণ থাকে। উনি কিন্তু মূলত ব্রাহ্মণ না, উনি হচ্ছে ঋষি। রবিদাস নামে যেই মানুষটা তোমাদের কাছে থাকে, ও যদিও বংশগত ব্রাহ্মণ না, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করেছে। যিনি ব্রহ্মত্ব অর্জন করে উনি কিন্তু ব্রাহ্মণ। যতক্ষণ পর্যন্ত রবিদাস তোমাদের দরবারে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের স্বর্গের ঘন্টা বাজবে না। তো পঞ্চ পাণ্ডব এই 5 ভাই, তারা 5 জনই রাজা। তার মধ্যে সবচেয়ে বেশি রাগী ছিলেন পাণ্ডব। পাণ্ডবকে বলা হইল, তোমাকে যেতে হবে। পাণ্ডব হাঁটতে হাঁটতে চলে গেল, যাই দেখে উপরের চাল ভাঙ্গা একটা ঘরের ভিতরে বৈশা বৈশা রবিদাস কামরার মধ্যে থেকে চুল ছাড়াইতেছে। একটু একটু বৃষ্টি হচ্ছে, আর ওই ঘরের সামনে যখন গেছে, ভিতর থেকে পাণ্ডব ডাক দিয়ে বলল, রাজা মহাশয় আপনি কেনই বা আসছেন জানি না, যদি দয়া করে একটু ভিতরে আসতেন। পাণ্ডব ডাক দিয়ে বলে, বেটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখানেও পড়ে, তোর ঘরের ভিতরেও পড়ে, তোর ঘরে যায় লাভ কি? বলে দয়া করে একটু আসেন না। পাণ্ডব দেখলো ঘরের চাল নাই, কিন্তু যখন এখানে যায় প্রবেশ করছে, এক ফোঁটা বৃষ্টিও রবিদাসের এই ঘরের মধ্যে পড়ে না। হতবাক হয়ে গেল, কি করে সম্ভব? উপর থেকে আকাশ দেখা যায়, কিন্তু বৃষ্টির পানি বাহিরে পড়ে, ঘরে পড়ে না, কারণটা কি? উনি ভাবছে এমন অবস্থায় বলল, আপনি আমার কাছে কেন আসছেন? বলে, আপনাকে আমাদের আঙ্গিনায় যেতে হবে, সেবা নিতে হবে। রবিদাস বলছিল, আমি সেবা কাউরে না দিয়ে সেবা নেই না। আমি আপনার বাড়ির সেবা নিতে গেলে আমার বাড়ির সেবা আপনার গ্রহণ করতে হবে। পাণ্ডব চলে গেল।
একটা ঋষি, আমি তার দ্বারস্থ হবো, তার দ্বারা এসে সেবা নেব? কি করে সম্ভব? এটা সম্ভব না। বলে প্রভু আমি আপনার বাড়ির সেবা নেব। বাধ্য হইল, বললো ঠিক আছে। বললো সেবার আগে একটু চান করতে হবে। কাসিমের খাপড়ার মধ্যে দিল সরিষার তেল। রাগে ক্রোধে মানুষটা কেমন যেন হয়ে গেল, কিন্তু না গেলে স্বর্গে ঘন্টা বাজবে না। যখন ওই তেলের মধ্যে হাত দিতে গেছে, দেখো ওই তেলের ভিতরে রাম আর ওই তেলের ভিতরে রাধা আর কৃষ্ণের যুগল আকৃতি। পাগল হয়ে গেল, আমার এত বড় রাজত্ব তোমারে পাওয়া যায় না, তুমি কাসিমের এই খাপড়ার মধ্যে থাকো। রোহিদাস ডেকে বলে কি ভাবছেন? বলে রোহিদাস কিছুই বুঝছি না। উনি ডেকে বলেছিল সাইয়ের কিনা সাই ছাড়া কেউ বোঝে না। তো বললো কোথায় চান করবো? নিয়ে গেল একটা পাগারে, যাই দেখে অনেক চামড়া সেখানে ভেজানো, চামড়ার উপর দিয়ে পোকাগুলি হাঁটছে। বলে এখানে কি করে চান করবো? বলে একটু চামড়া সরাই নামুন না। বাধ্য হইল। যখন এই চামড়া সরে পাও নামাইতে গেছে, দেখে মা গঙ্গা জোর হাত করে দাঁড়িয়ে আছে। পাগডুব দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, মা তুই বুঝি আমার জন্যই দাঁড়িয়ে আছিস না? মা গঙ্গা বলেছিল, পাণ্ডু তোর মতো মানুষের জন্য তুই তো জানিস পৃথিবীর সমস্ত নাপাক আমি গঙ্গার মধ্যে মানুষ এসে পবিত্র হবে, দূর করে। আর আমি গঙ্গা তাকিয়ে থাকি রোহিদাসের মতো কোনো প্রাণ, রোহিদাসের মতো কোনো মনীষী যখন এসে আমার মধ্যে তার পদ যুগল ধোয়, তখন আমি গঙ্গা এদের মতো মনি ঋষিদের পদ ধুলিতে পবিত্র হয়ে যায়। আর আমার শাস্ত্রে বলছে, যখন কোন আল্লাহর ওলিয়া উলিয়া সাধু যাই গঙ্গার মধ্যে পদযুগল হয়, তখন মা গঙ্গা বলে আমি সাধুর পদধূলিতে পবিত্র হই। এই জন্য বিজয় দাস লিখেছেন, সাধু গুরুর চরণ দন্ত জল যেন সর্বকৃত্যের পর একদিন করলাম না সম্পদ। জীবন বিফলে গেল, দেবতা সাধুর সেবায় না লাগিল, আর কি হবে যেন নেবার করিলে যেন সেই গেছে বিপদ। জন বাহাদুরের একটা গানের মধ্যে আছে, আসা যাওয়ার যেই যন্ত্রণা আমি জানলে ভবে আইতাম ওই না, আর আমি ডেকে রেখে কই আমার মালিক যদি আমার বারবার পৃথিবীতে পাঠায়, আর যদি এই সাধুর সঙ্গে পাঠায়, আমার কোটি কোটিবার পৃথিবীতে আসতে গোনা করতে। হ্যাঁ তাই বলি মা, মানুষের বলি মৌলানা জালালউদ্দিন রুমি বলেছ, মানুষ মানুষ না হতে পারো, রাস্তার ধুলি হয়ে যাও। ও মানুষ মানুষ না হতে পারো, রাস্তার ধুলি হয়ে যাও। ওই রাস্তায় যখন কোনো কোনো কামেল পদার্পণ করবে, তার একটু পদ ধুলি তোমার সারা জীবনের সমস্ত পাপ মুছে দেবে। এই পৃথিবীটা আসা আমার মালিক আমাকে দয়া করে পাঠিয়েছিল সাধুর বাড়ি হতে। আমার মালিকের কাছে কিছুই চাওয়া, আর আমাদের যদি এইভাবে কোটি কোটি বার পাঠায়, আমার মালিকের কাছে আমার কথা করতে না, আমি কোটি কোটি বার আসতে রাজি আছি। সেই যদি আমার জায়গাটা আপনাদের মতো সাধুগুরুর জগৎ পাশে সারা রাত্রে অনেক গান আমরা করছি। আমি হয়তো একটা গানের মধ্য দিয়ে বিদায় নেবো, কেননা গানের সময় হয়ে আসছে। এই গানটা আমার রাজ্জাক ভাইয়ের চাওয়া। ওরে আমি মাত্র হইবি সবাই দেশের দেশি, কেউ দেখে না এই বিদেশে। আমি কত সুখ
মাত্র হইবি বেশি মায়া মায়ের জন্ম এসে মা পেয়েছিলাম, বাবা পেয়েছিলাম, ভাই বন্ধু আত্মীয় স্বজন অন্য যৌনকে পেয়েছিলাম। যার যখন সময় হয় সে তার মতো আমাকে রেখে রেখে চলে যায়। সবাই দেশে বেশি রে সবাই দেশে বেশি ভাবে কেউ দেখলো না দেবী দেশে বাবারে বিদায় দিছি, মারে বিদায় দিয়ে দিছি। কত ভালোবাসার মানুষ বিদায় দিয়ে দিচ্ছি, যে যার মতো চলে যাচ্ছে। আমার জন্য কেউ রইল না। সাথী দ্বারা গেল